শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে বিষয় ম্যাপিং এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের ৭৫% ও জেএসসি বা সমমানের পরীক্ষার ২৫% নম্বরকে বিবেচনায় নিয়ে এইচএসসি বা সমমানের ফলাফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। একটি শিক্ষা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাদের পরিকল্পনা হলো ইতিমধ্যে যেসব বিষয়ে পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। এক্ষেত্রে তাদের পরিকল্পনা হলো জেএসসি বা সমমানের পরীক্ষার ২৫% ও এসএসসি বা সমমানের পরীক্ষার ৭৫% নম্বর নিয়ে ফলাফল প্রকাশ করা। জানা যায়, এর আগে করোনাকালে এভাবে বিষয় ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। করোনা মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষা না হওয়ায় সবাই পাশ করেন। তখন জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফলাফল একইভাবে তৈরি করা হয়েছিল। এবারও করোনাকালের সেই অভিজ্ঞতায় ফলাফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি সময়ে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। একাধিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। সৈয়দা আখি হক, এবিটিভি।